আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। মায়াজাল.01 ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চলমান লেখা তৈরি করা যায়। তো আপনারা টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান বা খবর দেখার সময় দেখেছেন নিচ দিয়ে কিছু লেখা বা শিরোনাম সুন্দরভাবে চলতে থাকে। তো সেরকম যদি লেখা আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন তাহলে তা কতই না চমৎকার। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সেই কৌশলটি দেখাবো কিভাবে আপনার লেখাটিকে আপনি আপনি চলমান করে করে লিখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, চলুন প্রথমে আপনিও আমার সাথে কাজগুলো করুন। প্রথমে উইন্ডোজের এই স্টার্ট বাটনে ক্লিক করুন, তারপর এখান থেকে অল প্রোগ্রামসে চলে যান এবং সেখান থেকে সিলেক্ট করুন অ্যাক্সেসরিতে ক্লিক করুন এবং সেখান থেকে এই নোটপ্যাড লেখাটিতে ক্লিক করুন। দেখবেন যে আপনার লেখার জন্য একটি প্যাড যার নাম নোটপ্যাড, এই নোটপ্যাডটি অন হবে। তো এখানে সিম্পলি আপনি লিখে ফেলুন আমার মতো করে লেস দেন, যেটা অঙ্কের ভাষায় লেস দেন বলে, এবং এখানে লিখুন MARQUEE। আবার এই লেখাটুকু গ্রেটার দেন দিয়ে বন্ধ করে দিন এবং এখানে ইচ্ছামতো আপনার যে কোনো টেক্সট লিখুন। যেমন এখানে আমি লিখছি HELLO, হ্যালো, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। মাই নেম, সরি, অযথা লেখা এসে গেছে। তো এখানে এরকম লিখলাম, আপনিও ইচ্ছামতো আপনার নাম বা অন্য কিছু লিখতে পারেন। তো এখন কি করবেন, এখানে এই ফাইল লেখাটিতে ক্লিক করুন, এখানে দেখুন সেভ এস লেখা আছে, এটাতে আপনি ক্লিক করুন। এখন এখান থেকে বিভিন্ন অপশন আসছে যে আপনি কোথায় সেভ করতে চান। নিচে আরও অপশন আছে, আপনি যদি ফাইল বা আপনার ইচ্ছামতো নাম যেখানে রয়েছে সেখানে সেভ করতে পারেন। তো আমি সেভ করছি ডেস্কটপে, এই জন্য ডেস্কটপটা সিলেক্ট করে নিলাম। নর্মালি ডেস্কটপটাই সিলেক্ট থাকে। হ্যাঁ, এবং নিচে দেখুন এখানে একটি সেভ অ্যাজ টাইপ লেখা রয়েছে। এখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন টাইপের লেখা লিখতে চান। এখানে দুইটাই অপশন রয়েছে, এখানে অল ফাইলস সিলেক্ট করে দিন এবং ফাইল নেম, এখানে আপনি ফাইলটিকে যে নামে দেখতে চান বা ফাইলটির নাম আপনি যেটা দিতে চান সেখানে সেই নাম লিখে ফেলুন। আমি ফাইলের নাম লিখলাম নেম, NAME, নেম। এতটুকু লেখার পরে এখন একটি ডট চিহ্ন দেন, ইংরেজিতে যাকে বলা হয় ফুল স্টপ, এবং এখানে লিখে ফেলুন HTML। বাস, আপনার কাজ শেষ। এখন সেভ লেখাটিতে ক্লিক দেন, আপনার লেখাটি সেভ হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আমার এখানে নেম লেখা সহ একটি ফাইল এসে গেছে। সেই ফাইলটি মনে হচ্ছে ক্রোম ব্রাউজার, আসলে সেটা ব্রাউজার নয়। এখানে একটি কথা আমি বলে রাখি, আমি যে লেখাটিকে লিখলাম বা যে ফাইল ক্রিয়েট করলাম, এই ফাইলগুলো যে কোনো ব্রাউজার দিয়ে পড়া যায়, অন্য কিছু দিয়ে পড়া যায় না। তো আমি যেহেতু ক্রোম ব্রাউজারে কাজ করি, এখানে আমার ফায়ারফক্সও রয়েছে, ক্রোমও রয়েছে। আপনি ইচ্ছামতো যে কোনো ব্রাউজার রাখতে পারেন, সেটাতেই কাজ করবে। তো এখানে আমি ডাবল ক্লিক দিব, দেখুন এটা ক্রোম ব্রাউজারে রান হয়ে গেল। এই যে দেখুন আপনার লেখাটা কিন্তু চলতে শুরু করেছে। তো প্রিয় বন্ধুরা, দেখলেন কত সহজে একটি লেখাকে চলমান করতে পারেন। তো এরকম লেখা লিখে আপনার বন্ধুদেরকে কিন্তু খুব সহজেই তাক লাগিয়ে দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ আমি আরও কিছু টিপস আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তা হলো, এই যে লেখাগুলো লিখছেন, লেখাটা তো অনেক ছোট দেখায়, তাই না?
তো এই লেখাটা যদি আরেকটু বড় করে শো করা যায় বা দেখানো যায় তাহলে আরও কত সুন্দর দেখাবে। হ্যাঁ, চলুন সেই কাজটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই লেখাটা নোটটা অন করলাম। আমরা ব্রাউজারে আমাদের লেখাগুলো দেখব এবং আমরা এখানে নিচে কাজ করব, তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে। তো প্রিয় বন্ধুরা, চলুন দেখা যাক এই লেখাগুলো এখন ছোট হয়ে আসছে। তো এই লেখাগুলোকে কিভাবে বড় করা যায়। তো এখানে আবার আপনি আপনার কার্সরটি সেট করুন এবং এখানে লিখুন আবার লেস দেন, এখানে লিখুন এইচ এবং লিখুন 1 এবং আবার গ্রেটার দেন দিয়ে লেখাটিকে আবার এই লেখাটিকেও বন্ধ করে দিন এবং এরপর সেভ দিয়ে দিন। আপনি যেভাবে পারেন, আমি কন্ট্রোল এস ধরে সেভ দিলাম, আপনিও এরকম সেভ দিয়ে নিন। আবার আপনি সেভ দিতে পারেন ফাইলসে গিয়ে সেভ কন্ট্রোল এস, দেখছেন এখানে কন্ট্রোল এস দিলে সেভ হবে, এরকম একটা কমান্ড আসছে। তো এভাবে সেভ দিতে পারেন। তো আমি কন্ট্রোল এস দিয়ে যেহেতু সেভ করে দিয়েছি, এখন চলুন দেখি আমরা আউটপুটটা কি দেখা যায়। এখন আবার এখানে সিলেক্ট করে নিন, তারপর এখানে এন্টার চাপুন। দেখুন আপনার লেখাটা বড় হয়ে গেছে। তো কত সুন্দর করে আপনি আপনার লেখাটাকে খুব সহজেই ছোট বড় করে ফেললেন, ছোট থেকে বড়। তো প্রিয় বন্ধুরা, লেখাটা অনেক বড় হয়েছে। তো আপনি চাইতে পারেন যে আপনার লেখাটা কালারেবল হোক, যে কোনো কালার দেখতে চান, তাহলে লেখাটা আরও কত চমৎকার দেখাবে না? হ্যাঁ, সেই কাজটি আপনারা সহজেই করতে পারেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আবার নোটপ্যাডে যান, নোটপ্যাডটা অন হবে এবং এখানে কার্সরটি সেট করুন এবং একটা স্পেস দিন। এখানে লিখুন STYLE স্টাইল, তারপর আপনি সমান চিহ্ন দিন, তারপর দিয়ে দিন ডাবল কোটেশন এবং এখানে লিখুন কালার COLOR কালার, তারপর দেন কোলন চিহ্ন, এরপর আপনার পছন্দ মতো একটি কালার। তো আমি এখানে দিলাম ব্লু কালার BLUE, তারপর একটি সেমিকোলন, তারপর আবার আপনি ডাবল কোটেশন দিন, তারপর আবার কন্ট্রোল এস ধরে সেভ করে দিন এবং এখানে আবার রিফ্রেশ দিন। এখানে দিয়েও আপনি রিফ্রেশ দিতে পারেন। দেখুন আপনার লেখাটা কালারেবল হয়ে গেল। তো এখন কতই না চমৎকার দেখাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এটাই ছিল আমার ফার্স্ট টিউটোরিয়াল। তো আমার এই চ্যানেলের এই ফার্স্ট টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে আমার টিউটোরিয়ালটি সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালের বিভিন্ন লেখার উপর কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, যাবার সময় আপনাদের জন্য দুটি প্রশ্ন রেখে যাচ্ছি। তা হলো এই, তো আপনি দেখছেন যে লেখাটা চলমান হচ্ছে। তো আপনি চান যে আপনার লেখাটা যে লেখাটা চলছে সেই লেখাটার নিচে কিছু ফিক্সড লেখা, অর্থাৎ যে লেখাগুলো চলবে না এরকম লেখা চান, তাহলে দেখুন এটা সম্ভব হয় কিনা। আমরা দেখুন, আমরা এন্টার দিয়ে নিচে নামলাম এবং এখানে লিখলাম, আমি ইচ্ছা মতো লিখলাম I want to be a programmer। তো লেখাটি লিখে আমি আবার সেভ করে দিলাম। এখন আমি ম্যানুয়ালি সেভ করে দেখাচ্ছি। এখানে যান এবং সেভে ক্লিক করুন, লেখাটি সেভ হয়ে গেছে। এখন এখানে আপনি রিলোড দিন পেজটি, দেখুন কি হয়। তো প্রিয় বন্ধুরা, দেখুন আমি লেখাটুকু চাচ্ছিলাম যে নিচে ফিক্সড পজিশনে থাকুক, কিন্তু না, লেখাটুকু আমি ভেঙে লিখলেও উপরে এক লাইনেই লেখাগুলো দেখাচ্ছে। তো দেখুন আমি আরও আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিই। কন্ট্রোল এস ধরে আমি কন্ট্রোল সি ধরে কপি করলাম লেখাটুকু, তারপর উপরে নিয়ে গেলাম, তারপর কন্ট্রোল ভি দিলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম।
আবার আমি এটা রিলোড দিলাম। দেখুন প্রথম লেখাটুকু কিন্তু উপরে এসে গেছে এবং লেখার একটা স্পেস নিছে, অর্থাৎ এই লেখার নিচে একটু দূরত্ব নিয়ে তারপর লেখাটুকু শো হয়েছে। কিন্তু আমি এখানে যেরকম লিখছি ঠিক এই লেখা থেকে এই লেখাটাকেও একটা দূরত্বে সেট করেছি, এরপরও কিন্তু লেখাটা দূরত্বে আসেনি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি কেউ জেনে থাকেন যে কিভাবে এই লেখাটুকু নিচের লেখাটুকু ছোট করে আসবে এবং এটার মতো চলমান হবে না, তো আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হ্যাঁ, আর যারা না জেনে থাকেন তাদেরও কোনো সমস্যা নেই, তারাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আমি দেখি যে অনেকেই পারেন না, তাহলে তাদের জন্য এই টিউটোরিয়ালটা, অর্থাৎ কিভাবে ছোট করে এবং নিচে লেখাটুকুকে ফিক্সড করে, অর্থাৎ চলমান হয় না এরকম লেখা লেখা যায়, সেরকম কৌশল নিয়ে আরেকদিন আপনাদের সামনে টিউটোরিয়াল নিয়ে আসবো। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, আবারও বলছি, লেখাগুলো বা আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, লাইক দিলে ভালো লাগে। তো কথা দীর্ঘায়িত করছি না, আজ এই পর্যন্তই। অন্য দিন অন্য এক টিউটোরিয়াল নিয়ে হয়তো বা আপনাদের সামনে দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।